হ্যাপি নিউ ইয়ার সকলকে। আজকে নতুন বছরের আমি আরও একটি প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি আমার পুরানো ক্লাসগুলি আবার রিভিউ করতেছি আরও একটু নতুন আঙ্গিকে, সহজভাবে যাতে বোধগম্য হয় সেই ব্যাপারটা খেয়াল রেখেই আমি এই প্রোগ্রামগুলো করতে চাচ্ছি। যাই হোক, আমি বলেছিলাম যে ইংরেজি বাক্যে 5 প্রকারের সেন্টেন্স আছে। যাই হোক, তারই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অন্যান্য সেন্টেন্সগুলির ব্যাপারে এখন আমি নাইবা বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি কথা বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক, যে সমস্ত কথাগুলো মানে সেন্টেন্সের মধ্যে কোনো বিবৃতি প্রকাশ পায় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। যেমন আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, সে স্কুলে যায়, এই জাতীয় আর কি। এটা প্রেজেন্ট ফর্মে। পাস্ট ফর্মে আবার একই অবস্থা। এই পাস্ট ফর্মেও অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে, প্রেজেন্ট ফর্মেও হইতে পারে, ফিউচার ফর্মেও অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সের দুইটি ফর্ম্যাট থাকে, একটা হলো অ্যাফার্মেটিভ ফর্ম এবং একটা নেগেটিভ ফর্ম। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, তাই না? এইটা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই এটা হয়। যাই হোক, এগুলি এত ডিটেলস এখন আপাতত আমি একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা হবে ডুইং ভার্ব সহ, আরেকটা হচ্ছে ডুইং ভার্ব ছাড়া। যেমন সে ভালো ছেলে, এটা ডুইং ভার্ব ছাড়া। অর্থাৎ ডুইং ভার্ব বলতে যেটা বোঝায়, যেমন আমি ফুটবল খেলি, খেলিটা হচ্ছে এখানে ডুইং ভার্ব, করা যাওয়া, হওয়া, খাওয়া বোঝায়। কিন্তু যদি বলে সে ভালো ছেলে, এখানে কোনো ডুইং ভার্ব নাই। কিন্তু যেহেতু ইংরেজি সেন্টেন্সে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, কাজে এখানে হয় একটা ভার্ব হিসাবে কাজ করবে, হি ইজ এ গুড বয়। এখানে ইজটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব হিসাবে কাজ করতেছে। কাজেই একটা ডুইং ভার্ব ছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে হি ইজ এ গুড বয়, প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলবো, পাস্ট ফর্ম নিয়ে পরে, তা না হলে ভিডিওটা একটু এমনিতেই একটু বড় হয়ে যাচ্ছে। প্রেজেন্ট ফর্মে ডুইং ভার্ব, যেমন আজ রবিবার, টুডে ইজ সানডে। এখানে ইজটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। ইউ আর এ গুড বয়, তুমি হও ভালো ছেলে। এখানে আরটা মেইন ভার্ব হিসেবে কাজ করতে, কিন্তু ডুইং ভার্ব না। এগুলো একটা আছে ডুইং ভার্ব ছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ডুইং ভার্ব সহ প্রেজেন্ট ফর্মে যে আমি বলতেছি, ডুইং ভার্ব সহ যেটা, সে ফুটবল খেলে, হি প্লেইজ ফুটবল, এরকম। আবার একটা ডুইং ভার্ব ছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে কি কোনো প্রেজেন্ট ফর্মে কোনো জিনিস থাকা অর্থে। যেমন হি হ্যাজ এ বুক, আই হ্যাভ এ পেন। থাকা অর্থে হ্যাজ বা হ্যাভ হয়। ইউ এর ক্ষেত্রে হ্যাভ হবে, আর যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, আর প্লুরাল ক্ষেত্রে হ্যাভ হবে। এখানে কোনো জিনিস থাকা অর্থে, বইটা একটা জিনিস, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক, তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। এরকম হচ্ছে কি ডুইং ভার্ব ছাড়া যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সটা হয়, সেটা প্রেজেন্ট ফর্মের কথা বলতেছি। আবার প্রেজেন্ট ফর্মেরও আবার ভাগ আছে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলতেছি। আর ডুইং ভার্ব সহ যেগুলি হয় প্রেজেন্ট ফর্মে, যেমন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এখানে প্লেটা হচ্ছে ডুইং ভার্ব, কাজেই ডুইং ভার্ব সহ সেন্টেন্স হতে পারে। আই প্লে ফুটবল। এই ক্ষেত্রে ফরমেশনটা কীভাবে হবে? ডুইং ভার্ব সহ হইলে প্রথম সাবজেক্ট আসবে, তারপর ডুইং ভার্বটা আসবে, হুবু আসবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেটা হয়, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। আই প্লে ফুটবল, এখানে প্লেটা আমি খেলি ফুটবল, আই প্লে ফুটবল। আর ইয়ের ক্ষেত্রে ডুইং ভার্ব ছাড়া যেগুলো, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট আসবে, তারপর ভার্ব, ইউ আর এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তারপর ভার্বটা আসবে, এম ইজ আর মূল ভার্ব হিসাবে আসবে, আয়ের সাথে এম আসবে, হি ইজ এ গুড বয়, তারপর অবশিষ্ট অংশ আসবে, হি ইজ এ গুড বয়, সাবজেক্টের পর ইজ আসলো,
তার বাকি অংশ আসলে এ গুড বয়। তার আর ইয়ের ক্ষেত্রে কোনো জিনিস থাকা অর্থের ক্ষেত্রে কী হবে, আই হ্যাভ এ পেন, এখানে সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ আসবে, তারপর অন্যান্য আসবে, আই হ্যাভ এ পেন, হি হ্যাজ এ বুক। তো এরকম করে হবে আর কি। পরবর্তীতে আমি আরও বিস্তারিত যাব। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।